বহু রক্তের বিনিময়। আজকে 15.5 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনে অনেক ত্যাগের বিনিময় এই স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। পরবর্তীতে একটি আন্দোলন, গণ আন্দোলনে, জনতার আন্দোলনে রূপ নিতে হলে রাজনৈতিক রূপরেখা লাগে। এই রাজনৈতিক রূপরেখা পটভূমি তৈরি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে এই বুদ্ধিজীবীদের অনেকে কিন্তু 71কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। 71 সালে আমাদের অর্জনকে, 52 সালে আমাদের ভাষা আন্দোলনকে বিলীন করে দেওয়ার চেষ্টা করছে। আজকে আপনি দেখেন এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ওই সময় রাজাকার, আল বদর, আল শামস এদের দ্বারা আমাদের দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা নিহত হয়েছিলেন। অজস্র মানুষের প্রাণহানি ঘটেছিল। যারা দেশের জাতীয় সন্তান, কৃতি সন্তান, তারা আজকে থাকলে এই দেশ এত দুর্দশায় পড়তো না। এই দেশে শেখ মুজিবের মতো ফ্যাসিস্ট, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করতো না যদি ওই সময় বুদ্ধিজীবীরা বেঁচে থাকতেন। পাকিস্তান বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল, তৎকালীন জামায়াতে ইসলামী, শান্তিরক্ষী বাহিনী যারা ছিল তারা তাদেরকে সহযোগিতা করেছিল। সে কারণে এই বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বলার মতো না। আজকে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা এসেছি। আজকে তাদেরকে স্মরণ করতে আপনাদের সারা দেশের মানুষের ভিড়। আজকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে আপনি দেখেন নাই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে, কারণ তারা ছিল বুদ্ধিহীন, তারা ছিল দুর্নীতিকারী, তারা ছিল সুবিধাভোগী। এই জন্য তাদেরকে দেখবেন না এই জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে। আমরা যে জাতির বীর সন্তান, বীরশ্রেষ্ঠ, এদের পাশাপাশি এই বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে হবে। বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানালে পরবর্তী প্রজন্ম বুদ্ধিজীবী হবে এবং তারা দেশকে কিছু দিতে পারবে। তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি শুরু করবে। এবং আমরাও চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদ। সকলকে আহ্বান করবো আপনারা এগুলো জানবেন এবং বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের মাধ্যমেই এই দফাগুলো তৈরি হয়েছে। এখানে 31 দফা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেখানে 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হওয়া এটা লেখা ছিল না। এটা স্বয়ং তারেক রহমান উনি অ্যাড করে দিয়েছেন যে 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। তো একজন নেতা কতখানি দেশপ্রেমিক হলে সেটা করতে পারে। এবং ফেসবুক যে আগস্ট মাসের 1 তারিখে লাল বর্ণে রঞ্জিত হয়েছিল, রক্তবর্ণ লালে, বিপ্লবের রক্ত হচ্ছে লাল, সেটার থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, ব্রেন চাইল্ড ছিল তারেক রহমানের। তো এরকম একজন দেশপ্রেমিক নেতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। এবং আমরা একটি সুষ্ঠু নির্বাচন দাবি করছি। সুষ্ঠু নির্বাচন পেলে বাংলাদেশ একজন ভালো এবং মেধাবী রাষ্ট্রনায়ক উপহার পাবে ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। সামনে জাতীয় নির্বাচনের পর যদি ক্ষমতায় আসে তাহলে দেশ নিয়ে পরিকল্পনা কি? একটা প্রশ্ন করছে হয়ে গেছে, ঠিক আছে, ওনাদের দিয়ে আপনি আপনারটা নিয়ে থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হলো যে আমাদের ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, তার একদম হিরোজ্জ্বল অতীত আছে। তারই ধারাবাহিকতায় আজকে 90-এর যে গণ অভ্যুত্থান, আপনি দেখবেন যে বর্তমানে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি রাজশাহীর ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। তার মাধ্যমে যে ছাত্রদলের জাগরণ শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় 90-এর গণ অভ্যুত্থান সুসংগঠিত হয়েছিল। পরবর্তীতে ছাত্রদল কোনোদিন কিন্তু আপোষ করে না। আপনি অপরাপর অনেক সংগঠন দেখবেন নিজের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, অন্য সংগঠন বলে সাধারণ ছাত্র পরিচয় দেয়, বৈষম্য বিরোধী পড়ে যায়। কিন্তু আমাদের প্রত্যেকটা ছাত্রদলের ছেলে প্রাউড ফিল করে, তাদের ওই গার্ডস আছে যে তারা ছাত্রদল করে, এটা তারা নিজেদেরকে প্রাউড ফিল করায় এবং গর্ববোধ করে যে সে ছাত্রদল করে। এবং ছাত্রদল তার অতীতের যে ধারাবাহিকতা আপনি শুনেছেন 5ই আগস্টের পরে, আপনি নিজে সাধারণ নাগরিক হিসেবে ছাত্রদলের একটা অ্যালিগেশন আপনি শুনেছেন 5ই আগস্ট বা 36 জুলাইয়ের পরে? আশা করি আপনিও শুনেন নাই, কেউই শুনে নাই ছাত্রদলের বিষয়ে কোনো নেগেটিভ একটা রিপোর্ট। এবং যার ব্যাপারে ন্যূনতম রিপোর্ট পাওয়া গেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাথে সাথে তাকে শোকজ করা হয়েছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ এরকম ছাত্রদলই চায়। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে অলরেডি আপনি ইনক্লাবে কয়েকদিন আগে রিপোর্ট করেছে, সেখানে বিএনপির জনসমর্থন 62%, জামায়াতে ইসলামী 14%, আওয়ামী লীগের 2%, আর বাকি অন্য সংগঠনে। তো এখনও বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ছাত্র সংগঠন, সহযোগী সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় তারা ভালো কাজের মাধ্যমে, জনসম্পৃক্ত কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নেবে ইনশাল্লাহ।